আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বিস্কুট বানিয়ে দেখাবো। এখানে আমি চার চামচ আটা নিয়ে নিচ্ছি, 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি, আর 1.5 চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি চিনিটা গুঁড়োই নিয়েছি, তোমরা মিক্সিতে মিক্স করে নিতে পারো। এখানে আমি ওই তিল দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল, এগুলো আমি এখন ভালো করে মিক্স করে নেব। এই দেখো, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার তোমরা হাতে নিয়ে মুট করে দেখবে এভাবে হয় কি না, তারপরে এরকম দেখবে সেরে যায় কি না। তারপরে এটাকে ভালো মিক্স করা হয়ে গেলে এখানে তোমরা অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেবে। তোমরা হয়তো দুধের বদলে পানিও নিতে পারো। আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আমি এটা গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা পারলে যে কোনো দুধটাই নিয়ে নিতে পারবে, তোমাদের যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ নিয়ে মেখে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আর পাশের বেল বাটনটা তোমরা অন করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে যেন তোমাদের সাথে পৌঁছে যায়। এই দেখো, এটা আমার মাখা প্রায় হয়েই যাচ্ছে আর কি। আমি এইভাবে করে মেখে নিচ্ছি। আমি ঠিক যেইভাবেই করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করবে। এবার আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। এই দেখো, আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপরে এটা এখন আমি রুটির মতো করে বেলে নিব। এখানে আমি এটাতে সয়াবিন তেল ভালো করে দিয়ে নিচ্ছি, ভালো করে 4-5টাই দিয়ে নিচ্ছি, যাতে এটাতে লেগে না ধরে, যার জন্য। দেখো, এভাবে আমি ভালো করে চারিদিকটাতে ভরিয়ে নিচ্ছি, পুরোটাতেই। এবার আমি এখানকার এই অল্পখানি নিয়ে নিচ্ছি। এবার আমি এটা ভালো করে গোল করে একটা রুটি শেপ তৈরি করে নিব। আমি বেলনা দিয়ে বেলছি, আর এটা কিন্তু নরম হবে, ওই রুটির মতো আর কি করবে না, ওই রকম হবে না আর কি। এভাবে এটাকে করে নিতে হবে। আর তোমরা ঠিক আমি যতটা সাইজের মোটা করেছি তোমরা অতটা সাইজের মোটা করে নেবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে তোমরা নারকেলটা ব্যবহার করতে পারো, আমি কিন্তু নারকেলটা ব্যবহার করিনি। এখানে আমি এই ফ্রেম নিয়ে নিচ্ছি, আমি এগুলো একটা শেপ দিয়ে নিব। আর তোমরা পারলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো, যেমন ধরো ওই গ্লাসের মুখটা দিয়ে কাটতেও পারো, বা হয়তো চাকু দিয়ে কাটতে পারো। আমি কিন্তু এইরকম শেপ দিয়ে নিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা করে নেও। আমার এটা ভালো লাগছে তাই আমি এটা করে নিচ্ছি। এই দেখো, আমি এইভাবে একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো
বিস্কিট বানিয়ে নেব। খেতে কিন্তু বহুত সুস্বাদু হয়েছিল, পুরো দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। দেখো এখানে আমি 4টা বানিয়ে নিয়েছি, অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। দেখছো কতটা মোটা সাইজের হয়েছে। আমার এটা কি হয়েছে, একদিকে মোটা হয়েছে একদিকে পাতলা হয়ে গেছে। তোমরা কিন্তু পুরোটা একদম সমান করার চেষ্টা করবে। দেখো এখানে আমার সবগুলো পিঠে হয়ে গেছে। এগুলো আমি ওই যেটা কাঁটা চামচ আছে না, কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে নিয়েছি, তাই ভাজতে সুবিধা হয় আর কি। এবার আমি তেল গরম করতে বসে, তেল গরম হয়ে গেছে। এখানে আমি এই বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজতে ভাজতে পুরো লাল করে মুচমুচে হয়ে যাবে। দেখতে থাকো তো বন্ধুরা। এটা কিন্তু বানাতে তেমন একটা সময় লাগে না আর কি, 10 মিনিটের মধ্যে হয়ে যায় বানানো। তোমরা কিন্তু ঘরে কেউ মেহমান আসলে, যদি ঘরে কিছু না থাকে, এগুলো বানিয়ে আর কি তোমরা খেতে দিতে পারবে। দেখো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে কতটা মুচমুচে হয়েছে, এই তো অনেকটা মুচমুচে হয়েছে। ভিতরটা কি সুন্দর মলিন হয়েছে, খেতে কিন্তু ভীষণ বহুত সুন্দর হয়েছে, বহুত ইয়াম্মি হয়েছে। আর বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে